স্টুডেন্ট হচ্ছে ব্যক্তিবাচক আর স্টুডেন্ট লাইভ হচ্ছে বস্তুবাচক। এখন শোনো, যদি ব্যক্তি বোঝায় তাহলে অ্যাকশন ডুয়ার, আর যদি বস্তু বোঝায় তাহলে অ্যাকশন রিসিভার। এখানে কোশ্চেনটা শুরু করছে এভাবে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর। আমরা জানি স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর। এখন এই যে ফর শব্দটি হচ্ছে প্রিপোজিশন ওয়ার্ড। কি ওয়ার্ড রে এটা? প্রিপোজিশন ওয়ার্ড। তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে কি করতে হবে? আইএনজি লিখতে হবে। তাহলে আমাদের নিয়মটা হবে এরকম যে প্রিপোজিশন PREPOSITION, কিন্তু এর সঠিক উচ্চারণ হবে প্রেপোজিশন। ওকে, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেটা কি হয়? আইএনজি আকারে লিখতে হয়। ঠিক আছে, বুঝছি তো। অ্যান্ড সেকেন্ড, আরেকটি নিয়ম রয়েছে, প্রিপোজিশনের পরে POSITION, প্রিপোজিশনের পরে সাবজেক্ট ফর্ম হয় না অবজেক্ট ফর্ম হয়? অবজেক্ট ফর্ম হয়। কি ফর্ম? অবজেক্ট ফর্ম। OBJECT, অবজেক্ট রূপ লিখতে হবে। আবার বলা হচ্ছে কি দেখো, তাহলে টু এর পরে ভার্বের কি ফর্ম বসাতে হবে? বেস ফর্ম। আরেকটা নিয়ম আছে, ইন অর্ডার টু, ইন অর্ডার টু এর পরে ভার্বের কি ফর্ম বসাতে হবে? বেস ফর্ম বসাতে হবে। আবার হচ্ছে কি দেখো, ইউজ টু, ইউজ টু এর পরে ভার্বের কি ফর্ম বসাতে হয়? বেস ফর্ম বসাতে হয়। এরপরে আরো রুল আছে কি দেখো, বি ইউজ টু যখন হবে, বি ইউজ টুর পরে ভার্বের কি ফর্ম বসাতে হবে? সরি, এটা বি ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। মনে থাকবে তো? তাহলে ভাইয়া, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেটা আইএনজি আকারে লিখতে হবে। টু এর পরে ভার্ব আসলে সেটা ভার্বের বেস ফর্ম লিখতে হবে, যেটা নন ফাইনাইট ভার্ব হবে। এবং প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম লিখতে হয়। ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। বি ইউজ টু যখন হবে তখন ভার্ব প্লাস আইএনজি আকারে লিখতে হবে। ঠিক সেম ভাবে হোয়াইলের পরে ভার্ব আসলে সেটা আইএনজি লিখতে হবে। মনে থাকবে তোমাদের? থাকবে কি না বলো? হোয়াইল এর পরে ভার্ব আসলে আইএনজি আকারে লিখতে হবে। তাহলে এখানে অ্যান্সারটি কি লিখবো? যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার। তাহলে এখানে অ্যান্সারটি লিখবো প্রিপেয়ারিং। কি অ্যান্সারটি লিখবো এখানে? প্রিপেয়ারিং। অ্যান্সারটি হবে PREPARING। ওকে, তাহলে এখানে কি করে দিব আমরা? আইএনজি লিখে দিব। এখন শুনো, এই যে টাইম শব্দটি আছে না, এই ওয়ার্ডটি হলো নাউন ওয়ার্ড। আর বেস্ট যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আর দাকে আমরা কি বলবো এখানে? ডিটারমিনার বলবো। তাহলে ডিটারমিনারের পরে কয়টা ওয়ার্ড আছে বলো? দুইটা ওয়ার্ড। একেবারে শেষের যে ওয়ার্ডটি আছে সেটি হবে নাউন, এর পূর্বের যে ওয়ার্ডটি রয়েছে সেটি হবে অ্যাডজেক্টিভ। তাহলে বেস্টকে আমরা এখানে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। এখন স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট লাইফকে নির্দেশ করতেছে, এজন্য ভার্বটা এখানে কি লিখছি আমরা? সিঙ্গুলার ভার্ব ইজ লিখেছি। এখন দেখো, একটা ভার্বের পরে আরেকটি ভার্ব আসলে একটি সেন্টেন্সের মধ্যে এটি নন ফাইনাইট ভার্বে লিখতে হয়। কি ভার্বে লিখতে হবে? নন ফাইনাইট। সেই জন্য আমরা এখানে কি করে দিলাম? ভার্ব প্লাস আইএনজি করে দিলাম। যখন উদ্দেশ্য বোঝাবে তখন টু প্লাস ভার্বের বেস ফর্মে অ্যান্সারটি লিখতে হবে। আওয়ার সেলফস ফর ফিউচার, কিসের ক্ষেত্রে ভাইয়া? ভবিষ্যতের ক্ষেত্রে। তাহলে ফিউচার শব্দটি নাউন ওয়ার্ড এবং ফরটা হচ্ছে এখানকার প্রিপোজিশন ওয়ার্ড। আমরা জানি এটা। তাহলে আওয়ার সেলফস এটা অবজেক্ট আকারে ব্যবহৃত হয়েছে। ইট ইজ, এখন এই যে স্টুডেন্ট লাইফকে আমরা ইট দ্বারা রিপ্লেস করা হয়েছে। কি দ্বারা? ইট দ্বারা রিপ্লেস করা হয়েছে। এখন ইট ইজ, স্টুডেন্ট লাইফটা অ্যাকশন ডুয়ার না অ্যাকশন রিসিভার? তাহলে আমরা বলতে পারি সেটি হলো অ্যাকশন রিসিভার, যা বস্তুবাচক। এজন্য ভার্বের সঙ্গে আমরা কি করে দিব? ইডি যুক্ত করে দিব। তাহলে এখানে অ্যান্সারটি হবে কল্ড। কি অ্যান্সার হবে? অ্যান্সারটি হবে কল্ড। ওকে, তাহলে ইট ইজ কল্ড। তাহলে এটাকে ডাকা হয়, স্টুডেন্ট লাইফটাকে আমরা ডেকে থাকি, তাই এটি প্যাসিভ মুডে অ্যান্সারটি রয়েছে। ইট ইজ কল্ড, এটাকে ডাকা হয় দ্য সিট টাইম, একটা উপযুক্ত সময় অফ লাইফ। কিসের? জীবনের। এখন এই যে লাইফটা সিঙ্গুলার না প্লুরাল? এ লাইফ হবে সিঙ্গুলার, হ্যাঁ। এর প্লুরাল ফর্ম হবে কি তাহলে? LIVES। ওকে, লিভস। লাইফ হবে সিঙ্গুলার, এর প্লুরাল হবে লিভস। আবার অফটা হচ্ছে এখানকার প্রাপোজিশন ওয়ার্ড। এবং দাকে আমরা কি বলতে পারি? ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বা আর্টিকেল বলতে পারি। আর আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে কয়টা ওয়ার্ড রয়েছে? দুইটা ওয়ার্ড রয়েছে। তাই এখানে দেখো যে টাইম শব্দটি নাউন ওয়ার্ড এবং এই ওয়ার্ডটি হবে আনকাউন্টেবল নাউন। এবং সিট শব্দটিকে আমরা তাহলে কি বলতে পারি? নাউনের পূর্বে কার অবস্থান? অ্যাডজেক্টিভের অবস্থান, তাই এটি হলো অ্যাডজেক্টিভ। আবার কি বলা হচ্ছে দেখো, ফুল স্টপ। স্টুডেন্ট মাস্ট, মাস্টটা কি ভার্ব ছিল বলো? মডাল ভার্ব। মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়? বেস ফর্ম। দেখো তো,
MODAL, মডাল ভার্ব প্লাস ভার্বের বেস রূপ। আবার মডাল ভার্ব প্লাস বিই যখন যুক্ত করব তখন ভার্বের ভিতরি, দেখা যাচ্ছে এটা। আবার দেখো যে মডাল ভার্ব প্লাস হ্যাভ যুক্ত করে ভার্বের ভিতরি রূপটা লিখতে হবে। তোমরা যারা দেখছো তারা এটা নোট করে নিবা। হ্যাঁ, আমরা শর্টকাট আকারে পড়তেছি যে মাসটা মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম যুক্ত করে দিব, বেস ফর্ম। আর নটটাকে আমরা তাহলে কি বলবো, এই নটটাকে কি বলবো আমরা, অ্যাডজেক্টিভ বলবো না অ্যাডভার্ব বলবো? এই নটটা হবে অ্যাডভার্ব। কি হবে এটা? অ্যাডভার্ব হবে। মনে থাকবে নটটা হলো অ্যাডভার্ব আর নোটা হবে অ্যাডজেক্টিভ। সরি, নটটা হবে অ্যাডজেক্টিভ আর নোটা হবে অ্যাডভার্ব। মনে থাকে যেন যে নটটা হচ্ছে কি তাহলে অ্যাডজেক্টিভ আর নোটা হলো অ্যাডভার্ব, মনে রাখবা তোমরা অবশ্যই। এরপরে দেখো টাইম দ্য মেইন পারসিয়েট, মূল উদ্দেশ্য অফ দ্য স্টুডেন্টস। এখন তোমরা অনেকেই স্টুডেন্টসকে দেখে আর বসাবা, তাই না? কিন্তু শুনে নাও, প্রিপোজিশনের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহৃত হবে। আবারও বলছি, প্রিপোজিশনের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে কি ব্যবহৃত হবে, ভার্ব ব্যবহৃত হবে। তাই এখানে সাবজেক্টটি এখানে কি রয়েছে, প্লুরাল আছে। তোমরা অনেকেই স্টুডেন্টসকে দেখে ভার্ব বসাবা, সেটা ভুল। কারণ আমরা পড়লাম যে ভাইয়া প্রিপোজিশনের পূর্ববর্তী সাবজেক্ট দেখে ভার্ব ব্যবহৃত হয়। দ্য মেন পার্সিয়েট, মূল উদ্দেশ্য। এখানে সাবজেক্টটি সিঙ্গুলার রয়েছে, তাই ভার্বটিও সিঙ্গুলার আকারে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখবো ইজ। আছে রে ইজ, বুঝছি কেন ইজ হলো এখানে। স্টাডি দে শুড, শুডটা এখানে কি ভার্ব বলো? শুডটা হলো এখানকার মডাল ভার্ব। মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়, বেস ফর্ম। এই যে প্রিপেয়ার যে ভার্বটি রয়েছে, এই ভার্বটি হলো ভার্বের বেস ফর্ম। দেমসেলস ফর দ্য লাইফ, জীবনের কথা বলা হচ্ছে। একটি ভার্বের পরে, একটি ফাইনাইট ভার্বের পরে যদি আরেকটি ভার্ব আসে, সেটা নন ফাইনাইট ভার্ব হবে, তাই তো? নন ফাইনাইট ভার্ব যখন উদ্দেশ্য বোঝাবে তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম, যখন উদ্দেশ্য বোঝাবে না তখন ভার্ব প্লাস আইএনজি। ভার্বটা ছিল আমাদের এখানে লাই, আমরা কি যুক্ত করে দিব, LYING, লেইং যুক্ত করে দিব। ওকে, কি যুক্ত করে দিব রে, লেইং। কেন যদি বলা হয় তাহলে একটি ভার্বের পরে যদি একটি ফাইনাইট ভার্বের পরে ওই সেন্টেন্সের মধ্যে যদি আরেকটি ভার্বের প্রয়োজন পড়ে, তাহলে ভার্বটি নন ফাইনাইট ভার্বে অ্যান্সারটি লিখতে হবে। যদি নন ফাইনাইট ভার্বে অ্যান্সারটি হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম তখনই হবে যখন উদ্দেশ্য বোঝাবে। আর উদ্দেশ্য না বোঝালে উদ্দেশ্য না বোঝালে ভার্ব প্লাস আইএনজি অ্যান্সারটি লিখতে হবে। দে শুড অলসো, এছাড়াও। আর অলসোকে আমরা এখানে কি বলবো, অ্যাডভার্ব বলবো। কি বলবো রে, অ্যাডভার্ব বলবো। ঠিক সেম ভাবে নো কেও আমরা কি বলতে পারি, অ্যাডভার্ব বলতে পারি। দে শুড অলসো, অলসোর পরে পার্টিসিপেট আছে। শুডটা কি ভার্ব ছিল, মডাল ভার্ব না? কি ভার্ব বলো, মডাল ভার্ব। মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হবে, বেস ফর্ম। পার্টিসিপেট আছে, পার্টিসিপেটে ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস শব্দটি নাউন ওয়ার্ড আর কো কারিকুলার শব্দটি এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ড আর ইন শব্দটি এখানকার প্রিপোজিশন ওয়ার্ড। এখন বলো, বাই এর পরে ভার্ব আসলে সেটা কি হয়, আইএনজি হয়। বাই এর পরে ভার্ব আসলে সেটা আইএনজি হয়। বাইটা প্রিপোজিশন না? এখন রিড আছে, আমরা কি লিখে দেবো এখানে, রিডিং লিখে দেবো। বাই রিডিং নিউজ পেপার দে উইল নো হোয়াট। এখন দেখো, আমরা জানি হোয়াটকে এখানে হচ্ছে কি প্রোনাউন বলা হচ্ছে, রিলেটিভ প্রোনাউন। হু, হুইজ, দ্যাট এদেরকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন অনুসারে, রিলেটিভ প্রোনাউনের পূর্বের অংশকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টিসিডেন্ট অনুসারে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি ব্যবহৃত হবে। রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তাহলে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হবে। আর রিলেটিভ প্রোনাউন যদি হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পূর্বের অংশের সাবজেক্টটি যখন প্লুরাল হবে, রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটি তখন প্লুরাল হবে। তাহলে দেখো এখানে বলা হচ্ছে দে উইল নো, এখানে লিখবো আমরা ইজ হ্যাপেন। কি যুক্ত করবো রে, ইজ হ্যাপেনিং, তাই না? HAPPENING, ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ওয়ার্ল্ডের পূর্বে প্রিপোজিশন কি ব্যবহৃত হয়, ওয়ার্ল্ডের পূর্বে ইন ব্যবহৃত করলাম। আর আর্টিকেল কি ব্যবহার করা যাবে, দা ব্যবহার করা হবে, কারণ নির্দিষ্ট একটা ওয়ার্ল্ড নির্দেশ করতেছে। তাই আমরা কি যুক্ত করলাম, আর্টিকেল দা ব্যবহার করলাম। হোয়েন দ্য কান্ট্রি, হোয়েন দ্য কান্ট্রি যখন, দেখো তো হোয়েন নির্দেশক। হোয়েন দ্য কান্ট্রি কি লিখবো, এখানে ফেজ আছে, আমরা উইল ফেস লিখতে পারি। কি ফেস, উইল ফেস অথবা ইজ ফেসড। কিন্তু আমরা এখানে উইল ফেসও লিখলে ভুল হবে না,
উইল এফএসএই, উইলটা হলো মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম, বেস ফর্ম। উইথ ন্যাচারাল ক্লাইমেটি, তাহলে দেখো উইথ দ্য প্রাপোজিশন, এরপরে আর্টিকেল ব্যবহৃত হয়েছে, ক্লাইমেটি শব্দটি নাউন ওয়ার্ড এবং ন্যাচারাল যে ওয়ার্ডটি রয়েছে এটা হলো অ্যাডজেটিভ ওয়ার্ড। কি ওয়ার্ড, অ্যাডজেটিভ ওয়ার্ড। আর একে আমরা ফ্রেশ বলবো, উইথ ন্যাচারাল ক্লাইমেটি, ন্যাচারাল ক্লাইমেটি, একে কি বলবো আমরা, ফ্রেশ বলবো, মনে থাকবে। যে শুট, শুটটাকে কি ভার্ব বলবো বলো, মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম, বেস ফর্ম। কাম আছে, কামেই হবে, কিন্তু অনেকেই তোমরা যদি কেম ইউজ করো, অনেকে যদি তাহলে সেটি অ্যান্সারটি ভুল হয়ে যাবে। ওকে, আবার বলছে ফরওয়ার্ড উইথ, ফরওয়ার্ড উইথ, তাহলে উইথ আ ভিউ টু, এদের পরে ভার্ব আসলে কি যুক্ত করে দিব বলো, উইথ আ ভিউ টু এর পরে ভার্ব আসলে আমরা আইএনজি যুক্ত করে দিব। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি অ্যাকম্পেনিটেড টু, বি অ্যাকম্পেনিটেড উইথ, এদের পরে ভার্ব আসলে আমাদের সেটি আইএনজি আকারে লিখতে হবে। ওকে, আশা রাখি বুঝতে পেরেছ। দ্য সাফারিংস অফ দ্য অ্যাফেক্টেড পিপল, এই যে অ্যাফেক্টেড যে ওয়ার্ডটি রয়েছে, অফটা হলো প্রাপোজিশন, অ্যাফেক্টেড শব্দটি এখানে অ্যাডজেটিভ ওয়ার্ড, আর পিপল শব্দটি হচ্ছে এখানকার নাউন ওয়ার্ড, আর দা আগে আমরা এখানে ডিটারমিনার বা আর্টিকেল বলবো। এখন শুনো যে পিপল শব্দটি প্লুরাল নাউন, তাহলে পার্সন হবে সিঙ্গুলার। পিপল শব্দটি কি নাউন রে, প্লুরাল নাউন, আর পার্সন হবে সিঙ্গুলার। ইভেন ইন এ নর্মাল টাইমস দে শুড ইংগেজ, দে শুড ইংগেজ, তাদের অবশ্যই ইংগেজ মানে নিযুক্ত হতে হবে, দেমসেলভস ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস, শিক্ষার্থীদের অবশ্যই নিযুক্ত হতে হবে সামাজিক যে কার্যক্রমগুলো রয়েছে ওই কার্যক্রমগুলোর মধ্যে তাদেরকে অবশ্যই কি হতে হবে, তাহলে ইংগেজ করতে হবে। ওকে, তাহলে আমরা যদি পুরোটারে সামারি তুলে দিচ্ছি বা সামারি যদি বলে দিই তোমাদের, দেখো সাবজেক্টটি যখন সিঙ্গুলার হবে, সাবজেক্টটি যখন সিঙ্গুলার হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে, সাবজেক্টটি যখন প্লুরাল হবে ভার্বটি তখন প্লুরাল হবে। আর সাবজেক্টটি যখন অ্যাকশন ডুয়ার হয় তখন সেটি অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্টটি যখন অ্যাকশন রিসিভার হবে তখন সেটি হবে প্যাসিভ ভয়েসে, অ্যান্সারটি আমাদের লিখতে হবে। সকল প্রকার প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি আকারে লিখতে হবে, কিন্তু টু এর পরে ভার্ব আসলে ভার্বের বেস ফর্ম লিখতে হবে। ইন অর্ডার টু এর পরে ভার্ব আসলে ভার্বের বেস ফর্ম লিখতে হবে, এবং বাই এর পরে ভার্ব আসলে সেটা আইএনজি লিখতে হবে, হোয়াইল এর পরে ভার্ব আসলে সেটি আইএনজি লিখতে হবে। এখন অ্যাকশন ডুয়ার, অ্যাকশন রিসিভার সম্পর্কে ধারণা নিয়েছি, এরপরে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম আমাদের লিখতে হবে। মডাল ভার্বের পরে বিই যখন যুক্ত করব, শুনে নাও, মডাল ভার্বের পরে যখন বিই যুক্ত করব তখন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। মডাল ভার্বের পরে যখন মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। মডাল ভার্বের পরে যখন বিই যুক্ত করব তখন ভার্বের ভি3 ফর্ম, মডাল ভার্বের পরে যখন হ্যাভ যুক্ত করব তখন ভার্বের ভি3 ফর্ম বসাতে হবে। এখন একটি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব ব্যবহৃত হয় এবং একাধিক ভার্ব আসলে ফাইনাইটের পরে ভার্বগুলো নন ফাইনাইট আকারে লিখতে হয়। যখন উদ্দেশ্য বোঝায় তখন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, যখন উদ্দেশ্য বোঝাবে না তখন তোমাদের লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, যাকে আমরা জিরান্ড বলতে পারি, যাকে আমরা পার্টিসিপলও বলতে পারি। জিরান্ড যখন নাউনে কাজ করবে তখন সেটি জিরান্ড, যখন অ্যাডজেটিভের কাজ করবে তখন সেটি পার্টিসিপল। থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও।